আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শতকরা অধ্যায়টি থেকে প্রত্যেকটি চাকরির পরীক্ষায় অঙ্ক এসে থাকে। আমরা শতকরা অধ্যায়টি থেকে কিছু শর্ট টেকনিক শিখব। যে অঙ্কগুলো প্রত্যেকটি পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো টেকনিক আমরা শিখব। তো প্রথমে যে অঙ্কটি আমরা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এই অঙ্কে যে টেকনিকটি আমরা ইউজ করব সেই টেকনিকটি হচ্ছে ব্যবহার হ্রাসের হার। এখানে যেহেতু আমাদের শতকরা কত কমালে বের করতে বলা হয়েছে, সুতরাং আমরা ব্যবহার হ্রাসের হার ইকুয়াল লিখব যে 100 গুণ মূল্য বৃদ্ধির হার ভাগ 100 যোগ মূল্য বৃদ্ধির হার। তাহলে আমরা লিখে ফেলি যে 100 গুণ 25, এখানে 25% বৃদ্ধি পেয়েছে তেলের মূল্য, সো মূল্য বৃদ্ধির হার হবে 25। তাহলে আমরা লিখব 100 গুণ 25 ভাগ 100 যোগ 25। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা পাবো 20%। তাহলে আমাদের উত্তর হচ্ছে 20%। তাহলে এই অঙ্কটি আপনারা অনায়াসে এই টেকনিকের মাধ্যমে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন। পরের যে অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, চালের মূল্য 20% কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করে চালের ব্যবহার শতকরা কত বৃদ্ধি পাবে। প্রথম যে অঙ্কটি নিয়েছিলাম সেই অঙ্কটিতে 25% বৃদ্ধি পেলেছিল, এখানে হচ্ছে 20% কমে গেলে, সো একটু ডিফারেন্স আছেই। আগেরটাতে হচ্ছে আমাদের বের করতে হয়েছিল হ্রাসের হার মানে কমে গেলে, আর এই অঙ্কটিতে আমাদের বের করতে হবে বৃদ্ধির হার। সো আমরা টেকনিকটি ইউজ করব, সেটি হচ্ছে ব্যবহার বৃদ্ধির হার ইকুয়াল 100 গুণ মূল্য হ্রাসের হার ভাগ 100 বিয়োগ মূল্য হ্রাসের হার। এখানে যেহেতু আমাদের চালের মূল্য 20% কমে গেল, সেহেতু আমরা এখানে বিয়োগ দিয়েছি, আর যদি প্রথম অবস্থায় বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে যোগ দিব। এটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে মূল্য যদি কমে যায় তাহলে হবে মাইনাস, আর মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে হবে প্লাস। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে 100 গুণ 20 ভাগ 100 বিয়োগ 20। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা পাবো 25%। তাহলে উত্তর হচ্ছে 25%। 3 নম্বর যে টেকনিকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটিও ভেরি ইম্পর্টেন্ট, ওখানে অনেক চাকরির পরীক্ষা আসে। এখানে যে অঙ্কটি আমরা নিয়েছি, রহিমের আয় করিমের আয় অপেক্ষা 25% বেশি, করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম। এখানে এই ধরনের অঙ্ক আপনারা দেখবেন প্রায়ই চাকরির পরীক্ষায় আসে। এখানে রহিমের আয় করিমের আয় অপেক্ষা 25% বেশি দেওয়া আছে, অনেক সময় ক অপেক্ষা খ এর আয় এত % বেশি, এ ধরনের অঙ্ক আছে। সো আপনারা একই টেকনিক ইউজ করে অঙ্কগুলো করতে পারবেন। এখানে আমরা যে টেকনিকটি ইউজ করব সেটি হচ্ছে শতকরা কম অথবা বেশি। এখানে বলা হয়েছে করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম। এখানে কম অথবা বেশি যেটি বলুক না কেন আমরা এই টেকনিকটি ইউজ করব। সেক্ষেত্রে আমরা লিখব শতকরা কম থাকলে কম লিখব, আর বেশি যদি থাকে তাহলে আমাদের বেশি যদি বের করতে বলে তাহলে আমরা বেশি লিখব, আর কম বের করতে বললে আমরা কম লিখব। তাহলে শতকরা কম অথবা বেশি ইকুয়াল 100 গুণ শতকরা কম, আমাদের যেহেতু এখানে কম বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব যে 100 গুণ শতকরা কম ভাগ 100 যোগ শতকরা কম। তাহলে আমরা 100 গুণ, এখানে 25% যেতে দেওয়া আছে, আমরা 25 গুণ করে দিলাম ভাগ 100 যোগ 25। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 20%। তাহলে এটির অ্যান্সার হবে 20%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেকনিকগুলো, আপনারা এগুলো পরীক্ষার হলে ইউজ করতে পারবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এ ধরনের নতুন টেকনিক পেতে চান এবং আপনারা এই টেকনিকগুলো ইউজ করে পরীক্ষায় ভালো একটা গণিতে ভালো করতে পাবেন, তাহলে আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।